This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুঝুন কাণ্ড, টাকার লোভ করে ঘুষ নিয়ে ফেসে গিয়েছেন ইডি আধিকারিক। আসলে লোভ বড় ভয়ঙ্কর, জানেন তো, যে লোভের কোপে পরিবেশও বেসামাল। কেন বলছি জানেন? কারণ মাটির নিচ থেকে দেদার জল চুরি হচ্ছে। সেই জল পরিশ্রুত বলে কলকাতায় রমরমিয়ে বিক্রি হচ্ছে। রাজাবাজারে জল ব্যবসার এই কারবার TV9 বাংলা তুলে ধরেছিল, আর সেই খবর দেখার পর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মেয়র। লাইনটাই কেটে দিতে হবে, অপোজিশন টাইম না, লাইনটাই কেটে দিতে হবে এবং এফআইআর করে পুলিশ যাতে অ্যারেস্ট করে সেটা দেখতে হবে। সতর্ক করা নয়, সোজা অ্যাকশনের নির্দেশ কলকাতার মেয়রের। কারণ দিনে দুপুরে রমরমিয়ে ভূগর্ভস্থ জল লুট করা হচ্ছে। যে জল পরিশুদ্ধ পানীয় জল বলে বিক্রি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। যে জল জারে ভরে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। রাজাবাজারের 36 নম্বর ওয়ার্ডে জল নিয়ে এই ভয়ঙ্কর কারবারের খবর 23শে ডিসেম্বর দেখিয়েছিল TV9 বাংলা। হাজিপাড়া, আর সেখানেই ভূগর্ভের জল উত্তোলন করে বেআইনিভাবে তা বোতলে ভরে বিক্রি করা হচ্ছে। চলছে ব্যবসা। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অভিযোগ ছিল, যতদূর জানি এটা টোটালি আনলিগাল, আর যে এর পিছনে আছে সে একজন মাফিয়া। তার নাম হচ্ছে, আমি যতদূর শুনেছি, লতিফ খান ওরফ পপ্পু। লতিফ খানের বিরুদ্ধে বেআইনি জল কারবার নিয়ে সম্প্রতি পুরো অধিবেশনে সরব হন শাসক কাউন্সিলর। অভিযোগ, 300 ফুট নিচ থেকে জল তুলে 20 লিটারের বোতলে ভরে বিক্রি করা হয়। দৈনিক প্রায় 200 থেকে 250 বোতল জল বিক্রি হয়। কাউন্সিলরের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীন স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সুইডের অনুমতি ছাড়াই চলছে এই ব্যবসা। পাল্টা সংস্থার এক মালিক অভিযোগ করেছিলেন, वो इलीगल का मालिक है। हर काम उसका वार्ड में इलीगल, पार्किंग से लेके जुआ, इलीगल का कंस्ट्रक्शन सब वार्ड में हो रहा है, दारू सब हो रहा है वार्ड में, सब सचिन सिंह करवा। রাজাবাজারে গ্যালন গ্যালন জল চুরির অভিযোগ তুলে ধরেছিলাম আমরা। সেই খবরের পরই শুক্রবার কলকাতার মেয়রের কড়া নির্দেশ, যাতে পুলিশ এনকোয়ারি করতে পারে যে এগুলোর পেছনে কি 2 নম্বরই আছে, কে আছে না আছে। এটা তার কারণ মানুষের হেলথ নিয়ে এটা তো লাইনটাই কেটে দিতে হবে, অপোজিশন টাইম না, লাইনটাই কেটে দিতে হবে এবং এফআইআর করে পুলিশ যাতে অ্যারেস্ট করে সেটা দেখতে হবে। ব্যবসায়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মেয়র। ব্যবস্থা কি নেওয়া হবে? মেয়র পরিষদ কি ব্যবস্থা নেন, মেয়র কি ব্যবস্থা নেন, সেটার দিকে বাংলার মানুষ তাকিয়ে আছে। আবার এটাও মনে করিয়ে দিই, এটা কিন্তু শুধু কলকাতা নয়, মফস্বল অঞ্চলে, কলকাতার লাগোয়া অঞ্চলগুলোতে এটা একটা কুটির শিল্পে পরিণত হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, এখনো এফআইআর হয়নি, পুলিশকে মৌখিকভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কলকাতার মাটির নিচের জলস্তর ক্রমশ তলানিতে। এই নিয়ে বারবার আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা। তাদের আশঙ্কা যে অমূলক নয়, 36 নম্বর ওয়ার্ডের জল চুরি তার বড় প্রমাণ। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এসি হোক কিংবা স্লিপার অথবা জেনারেল, টিকিট না কাটলে ট্রেনে ওঠা যায় না, তাই নিয়ম। তারপরেও যে অনেকে চোরাগোপ্তা ট্রেনে যাত্রা করে ফেলেন, কিন্তু তাই বলে ট্রেনের চাকায় বসে যাত্রা? হ্যাঁ, ঠিকই শুনেছেন। অন্তত সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও ভাইরাল, তাকে ঘিরে এখন শোরগোল পরিস্থিতি। দেখুন, কাছে পিঠে যাওয়া হোক কিংবা দূর দূরান্তে ভ্রমণ, আম ভারতীয়র ভরসার বাহন ট্রেন। সম্প্রতি সেই ট্রেন যাত্রার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটা দেখলেন, এক যুবক ট্রেনের চাকা গলে বেরোচ্ছে। दानापुर एक्सप्रेस में ये बंदा घुसा था नीचे ट्रॉली में। জবলপুর ঢোকার আগে দানাপুর এক্সপ্রেসের কামরাগুলোর আন্ডার গিয়ার পরীক্ষা করছিলেন রেলকর্মীরা। সেই সময় ট্রেনের নিচে চাকার কাছে এই যুবক তাদের নজরে আসেন। প্রশ্ন হলো, ট্রেনের চাকায় কি করছিলেন ওই যুবক? উত্তর শুনে আঁতকে ওঠেন রেলকর্মীরা। কারণ যুবক দাবি করেন, মধ্যপ্রদেশের ইটরসি থেকে তিনি ট্রেনে চড়েছিলেন। যুবকের দাবি, 290 কিলোমিটার তিনি ট্রেনের চাকার ফাঁকে বসে সফর করছেন। এরপরই যুবককে রেল পুলিশের হাতে তুলে দেন কর্মীরা। এই ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে যায় দেশ জুড়ে। প্রশ্ন ওঠে, রেলের চাকায় বসে কিভাবে আদৌ যাত্রা করা যায়, তাও আবার 290 কিলোমিটার? এরপরই বিবৃতি দিয়ে রেল জানায়, যুবক যা বলেছে তা কোনোভাবেই সম্ভব নয়। ট্রেনের অ্যাক্সেল সেট সবসময় সচল থাকে, তাই ট্রেনের চাকার ওপর বসে যাওয়া সম্ভব নয়। ট্রেনের চাকায় চড়ে যাত্রার খবর ভুয়ো।
সূত্রের খবর, অভিযুক্ত যুবক মদ্যপ ছিল। তাও গোটা বিষয়টি তদন্ত করে দেখছে রেল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, আগে ছিল যে ডিসেম্বর মানেই জাঁকিয়ে শীত পড়বে, কিন্তু কোথায়? আমাদের এখানে তো জাঁকিয়ে শীতের পাত্তাও নেই। কিন্তু উপত্যকায় কাশ্মীর এখন বরফের সাদা চাদরে ঢাকা। এই সময় বেড়াতে গিয়ে পর্যটকরা হাতে বরফ পেয়ে খুশিতে আত্মহারা। আর হবে নাই বা কেন? ভূস্বর্গ বলে কথা যে। আনন্দ যেমন রয়েছে, তেমনই দুর্ভোগও রয়েছে। ভারী তুষারপাতের জেরে একাধিক রাস্তা আটকে গিয়েছে। তাই পর্যটক ও স্থানীয়দের থাকার ব্যবস্থা করেছে স্থানীয় মসজিদ কর্তৃপক্ষ। সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এই বরফের ছবি থেকে একটা জিনিস মনে পড়লো, জানেন তো, যে শীতের এই মৌসুমে বরফের উপর দিয়ে গাড়ি চালাতে বেশ বেগ পেতে হয় চালককে। এই যেমন হিমাচল প্রদেশে একটা ছবি দেখাই আপনাদের। পাহাড়ের রাস্তায় বাঁক নিতে গিয়ে বরফে বাসের চাকা স্লিপ করে, তারপর সোজা একটি গাড়িতে ধাক্কা মারে বাসটি এবং তারপরে থেমে যায়। ভাবুন, এই সামনে যদি ছোট গাড়িটা না থাকতো তাহলে রেলিং ভেঙে সোজা খাদে পড়তো বাসটা। অচেনা ঠিকানায় পৌঁছতে অনেকেই গুগল ম্যাপের উপর ভরসা করে, কিন্তু চোখ বন্ধ করে এই প্রযুক্তির উপর নির্ভর করলেই বিপদ। যেটা হয়েছে উত্তরপ্রদেশের হাথরাসে। সেখানে গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে পথ হারিয়ে নির্মীয়মান হাইওয়েতে উঠে পড়েন দুটি গাড়ির চালক। তারপরই দুর্ঘটনা। এদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা। ইসলামপুরের বাস টার্মিনাসের দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। দুই চালকের বচসায় বিপত্তি। চলন্ত বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দেয় অন্য বাসের চালক। পরপর কয়েকটি টোটোকে ধাক্কা মেরে যাত্রীদের বিশ্রামাগারে ঢুকে যায় বাসটি। ঘটনায় 10 বছরের এক কিশোরী সহ এক যুবকের মৃত্যু হয়েছে।